আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা এই পাশে আছি। এবার এই পানিগুলো ওই পাশে যেই পাশে যাচ্ছে, এবার আমরা ওই দিকে যাব, গিয়ে দেখব যে কীরকম পানির স্রোত সৌন্দর্য দেখা যাচ্ছে। তো চলুন আমরা এবার ওই পাশে দেখে আসি। মানে ওই পাশে যেতে হলে মাঝখানে একটা নদী আছে, দেখবে। হ্যাঁ দেখেন, এইখানে যে তিস্তা ব্যারেজের মানে ভিতর দিয়ে বা তার ওই ছোটো পুলটার দিক দিয়ে যে নদীটা আসছে, এই নদীটা হচ্ছে এটা হচ্ছে নীলসাগর। একে নীলসাগর বলে। তো চলুন আমরা এই সাইপন পাড়ে এবার ওই দিকে দেখে আসি এই পানিগুলো ওই দিকে কীভাবে যাচ্ছে। চলুন। তো দেখুন, আমরা কিন্তু সাইকেলে করে যাচ্ছি, ওই সাইপন পাড়ের ওই পাশে যাইতে যাচ্ছি এত কষ্ট করে। চলুন, এ দাদা ভাইটা কীভাবে চালাচ্ছে। এই যে নীলসাগর। এবার আমরা কিছু দূর আসার পর দেখি একটা পুল আছে, এখানে পুলটা আছে। আস্তে আস্তে হ্যাঁ, আর সামনে দেখ পাতা। এই যে আমরা যাচ্ছি, পুল পার হচ্ছি মাঝখান দিয়ে নদীটা। আমরা পুলের এই পাশ থেকে, আরে মাউসন না, আরে সব পালা পড়ে এলে পড়ে গেলে ভাই। দেখেন এই পাশে আমরা পুলের এই পাশে চলেছি, পাকা রাস্তা। আমরা এতক্ষণ থেকে ওই দিক দিয়ে আসলাম, বর্তমানে আমরা এই দিক দিয়ে যাচ্ছি। তো চলুন, আমরা কিন্তু এত কষ্ট করে যাচ্ছি সাইপন পাড়ের সৌন্দর্য দেখার জন্য। তো আমরা চলে এসেছি শেষ পর্যন্ত। আমরা এখানে দেখতে পাচ্ছি অনেকগুলো লোক আছে। কি স্রোত যাচ্ছে, খুব শব্দ শোনা যাচ্ছে না? দেখেন পুলিশ হাত দেয়। এরা এইভাবেই মাছ মারে। কি স্রোত রে বাবা, মাথায় নষ্ট। ভাইয়া হ্যাঁ ভাই, নেটও ছাড়িয়ে দিব।
এইখানে মাছ মারতেছে, দেখেন ছোট ভাইয়েরা। এই যে মাছ অনেকগুলো পাইছে, মাথায় নষ্ট। আস্তে করে একটা ছোট করে টান দিবে, দেখি মাছ উঠে কিনা। অনেক কষ্ট লাগে টানতে। এবার মাছ উঠে নাই অবশ্য। আচ্ছা হোক, দেখেন চারিদিকে এমনভাবে বন্যা হয়েছে যে প্রচুর পরিমাণে বলা যাচ্ছে না। ওই যে কাকারা কেউ ছাপ জাল দিয়ে, কেউ আবার টনি জাল দিয়ে মাছ মারতেছে।